আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আফরোজা ম্যাডাম বলছি। প্রাথমিক গণিতে তৃতীয় শ্রেণীর টপিক নিয়ে ভাগ নিয়ে করাচ্ছিলাম। তো কিছু টপিক তোমাদের ভিডিওতে মিসিং হয়ে গিয়েছে, কারণ ভিডিওটি পুরোপুরি আসেনি, সেজন্য আবার তোমাদের সাথে জয়েন করছি। আচ্ছা, আমরা ভাগ নিয়ে আলোচনা করছিলাম নিঃশেষে বিভাজ্য এবং নিঃশেষে অবিভাজ্য নিয়ে। চলো ব্যাপারটি একটু পুরোপুরি বুঝে নিই। দেখো, এখানে আমি তোমাদের জন্য দুটো ভাগ রেখেছি। এক, 14কে 7 দিয়ে ভাগ করলাম, হলো 2, 7 দুগুণে 14। 14 থেকে 14 বিয়োগ করলে হয় 0, অর্থাৎ এটা মিলে গেছে। 0 যখন ভাগশেষ হবে তখন অঙ্কটি পুরোপুরি মিলে গেছে বলে আমাদের ধরে নিতে হবে। যদি ভাগশেষ 0 হয় তবে সেক্ষেত্রে এই অঙ্কটি হবে নিঃশেষে বিভাজ্য। যখন ভাগশেষ 0 তখন ভাগ অঙ্কটি হবে নিঃশেষে বিভাজ্য। যদি ভাগশেষ 0 না হয়ে ভাগশেষ অন্য কিছু হয়, যেমন ধরো এখানে 15কে 7 দিয়ে ভাগ করলাম, 7 দুগুণে 14, বিয়োগ করার পর 0 হয়নি, কত হয়েছে? 1। অর্থাৎ যদি অবশিষ্ট কোনো কিছু থেকে যায়, ভাগশেষ কোনো কিছু থেকে যায়, তবে সেটা হবে নিঃশেষে অবিভাজ্য। নিঃশেষে অবিভাজ্য, ঠিক আছে? এ ধরনের প্রশ্ন আসতে পারে, তাই আবার আমি টপিকটি একটু আলোচনা করে দিলাম, নিঃশেষে বিভাজ্য এবং নিঃশেষে অবিভাজ্য। আচ্ছা, তোমাদের SW থাকবে 67 এবং 69 পৃষ্ঠার যে অঙ্কগুলোতে লেখা আছে ভাগ করি, নিজে করি, ভাগ করি, এ ধরনের লেখা আছে, সেই অঙ্কগুলো অবশ্যই বাড়ির কাজ করে নেবে, ছবি তুলে এবং গ্রুপে পোস্ট করে দিবে, ম্যাডাম অবশ্যই চেক করে দিব। সবাই ভালো থেকো, আগামী ক্লাসের জন্য প্রস্তুত থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।